এখানে ঈশ্বর কোনো শব্দ নয়। শব্দকেও অতিক্রম করা শীর্ষস্থান ঈশ্বর। ঈশ্বর হল সকল নিয়ম বা অনিয়ম, খেয়াল বা বেখেয়াল, কারণ কিংবা অকারণ। ঈশ্বর বলতে কোনো শব্দ নয়, কোনো রূপ নয়, কোনো কার্য কিংবা অকার্য নয়। সত্যি বলতে মহাবিশ্বে যা কিছু হয়, যা কিছু না হয়, সব কিছু না জেনে না বুঝে হয়। মহাবিশ্বে যাই হোক বা না হোক তার জন্য কোনো পূর্ব পরিকল্পনা নেই। না আছে কোনো ভবিষ্যৎ ভাবনা। আমরা কিছুই করতে পারি না। দ্বন্দ্ব তখনই বাজবে যখন আমরা কিছু করতে যাব। ধর্মটা নিজের ভিতরে থাকাটাই উত্তম। যখনই বাহিরে আসবে তখনই শুরু হবে এর বিপরীত প্রতিক্রিয়া। ধর্মটা যদি শুধু মন্দির, গির্জায় থাকত তবে এতটা বিশৃঙ্খলা হতো না। আজ ধর্ম নিয়েই সবচেয়ে বেশি ভণ্ডামি হচ্ছে। এখন যেটা ধর্ম দেখছি সেটা ধর্ম নামে সমস্ত ভণ্ডামি। আর কিছু মূর্খরা সেখানে বলির পাঠান নেয়। সব কিছুতে নিয়ম। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করো, সেটা করো, মানে সব কিছু। ঘুমের সময় যদি বলে ধর্ম করো তাহলে কি ধর্মের এতটুকু বোধ নেই? যদি পেটে ক্ষুধা রেখে ধর্ম করতে হয় তবে কি ধর্মের এতটুকু বোধ নেই? যদি নিজের অর্থ থাকা সত্ত্বেও অন্যের কাছ থেকে ভিক্ষা করে ধর্ম করতে হয় তবে কি ধর্মের এতটুকু সম্মান বোধ নেই? খাবার দাবারে ও অনেক নিষেধ ধাক্কা থাকে। আচ্ছা, আম এত সুস্বাদু লাগে কেন? আম তেতো কিংবা বিষাক্ত হলে কি এমন ক্ষতি হতো? আম তো তার প্রজন্ম টিকিয়ে রাখা। কেন এত সুস্বাদু? বিষয়টা হাট দেখা সাথে কলা বেচায়ের ন্যায়। অর্থত আমাদের জিহ্বা বলে দিবে কোনো খাবার আমাদের জন্য, কোনোটা আমাদের জন্য নয়। এটাতে ধর্মের হাত নেই। তবে খাবারটি অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে। আমার চেতনা। কলামে আশিস বারী।